আমার মেয়ের জন্মদিনে আমি বাসায় কোনো আয়োজন করিনি, তাই আমি চেয়েছিলাম আমার বাসার সব বাচ্চাদেরকে এমন একটা প্লেসে নিয়ে যাব যেখানে গেলে বাচ্চারা প্রাণ খুলে খেলতে পারবে আর ইচ্ছে মতো আনন্দ করতে পারবে। শুধু বাচ্চারা না, আমরাও অনেক বেশি এনজয় করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাদার ব্লগ। সো আমার মেয়ের জন্মদিনে আমি চেয়েছিলাম ওকে একটা পরীর বাচ্চার মতো করে সাজাবো, তাই আমি ওর জন্য একটা ডানা কিনে রেখেছিলাম। আর এই ড্রেসটা ছিল ওর ঈদের মেইন ড্রেস, বাট এই ড্রেসটা ওর পরা হয়নি। ওই সময় যখন ড্রেসটা পরেছিল অনেক কান্নাকাটি করছিল, ওনাকে হাতে ব্যথা পাচ্ছিল। বাট সেদিন যখন আমি ড্রেসটা পরিয়েছিলাম আর তো কুল ছিলই না, অনেক এনজয় করছিল ড্রেসটা পরে। আর ওকে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি মাশাআল্লাহ লাগছে। আমরা সকালেই কেক কেটে নিয়েছিলাম, তাই বিকেল আর কোনো কেক ছিল না। ওকে জাস্ট রেডি করে আমরা কয়েকটা এখানে ছবি তুলেছি, মাত্র মেবি 2টার মতো ছবি উঠাতে পেরেছিলাম ওকে। আর এটা ছিল আমার ঈদের মেইন ড্রেস, এটাও আমি সেদিন পরেছি, এর আগে একবারও পরা হয় নাই। আর ঈদেও আমরা তাড়াহুড়া করে, আব্বু অসুস্থ ছিল, আব্বুকে নিয়ে চিটং চলে আসছিলাম। আমি চাই গেট রেডি ভিডিও বানাতে, বাট কখনোই আমার দ্বারা সম্ভব হয় না। বাচ্চা নিয়ে তাড়াহুড়া করে আমার সব সময় রেডি হওয়া লাগে। তোমরা যারা গেট রেডি উইথ মি ভিডিও বানা, আসলে তোমাদের অনেক বেশি ধৈর্য, আর তোমরা এত টাইম কিভাবে মেনটেন করো আমি জানি না। এরপর আমি ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিলাম, এটাও আমি ঈদের সময় নিয়েছিলাম। আমরা সিকিউরিটিতে যাওয়ার প্ল্যান করেছি, যেখানে 11টায় বন্ধ হয়ে যায়। তো আমরা 9টায় রওনা দেওয়ার কথা ছিল, বাট আমার হাজব্যান্ডও লেট করে ফেলে, আফুর বাচ্চারাও লেট করে ফেলে। আমরা অনেক লেট করে ফেলেছি। ওদের কাছে রিকোয়েস্ট করার পর আমাদেরকে আধা ঘন্টা টাইম দিয়েছিল। এই আধা ঘন্টার মধ্যে বাচ্চারা মোটামুটি যা এনজয় করার করে নিয়েছে। সিকিউরিটিতে গেলে কিন্তু অনেক টাইম নিয়ে যাওয়াই ভালো, বাট আমরা সব সময় যাই লেট করে। এর আগেও আমি গিয়েছিলাম, অনেক লেট করে গিয়েছিলাম, তখনও হাতে মাত্র আধা ঘন্টার টাইম ছিল। এবারেও সেম অবস্থা। এই আধা ঘন্টায় কিন্তু এনাফ, বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে। দেন আমরা একটু মজা করে বক্সিং খেলেছি। এই দৃশ্যটা দেখে বুঝতে পারছেন এখানে কি হচ্ছে। এখানে আসলে আর আজকে ওর বাবা একটু আদর করেছিল, এই জন্য ও রাগ করে এরকম হয়ে আছে। দেন আমাদের খাবার রেডি হয়ে যায়, আমরা খাবারও অর্ডার দিয়েছিলাম। ওখানে আমরা ছাড়া বাইরের একটাও লোক ছিল না। তো আমরা একটা প্লেটার নিয়েছিলাম, এটা 5 থেকে 6 জনের এই প্লেটারটা। এখানে 2 রকমের রাইস দিয়েছে, এরপর আমাদের আইসক্রিম ছিল এই প্লেটারে, পেপসি ছিল। এটা 4 থেকে 6 জনের একটা প্ল্যাটার, বাট এটা 6-7 জন মাস্ট খেতেই পারে। ওরা অনেক তাড়া দিচ্ছিল, তাই আমি আর কোনো ভিডিও ক্লিকই নিতে পারিনি। লাস্টে কয়েকটা জাস্ট ছবি তুলে আমরা তাড়াহুড়া করে চলে আসি। অনেক রাত হয়ে গিয়েছিল, ওইদিকে আবার একটু রিস্কি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।